আমরা পেজ খুলে প্রথম যে ভুলগুলা করি সেই ভুলের জন্য আমাদের পেজের কিন্তু অনেক ক্ষতি হয়। আর এই ভুলগুলো কিন্তু আমরা না জেনেই করে থাকি। আসলে বেশি আশা করলে যা হয় আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পেজের ক্ষেত্রে আমরা প্রথমে যে ভুলগুলো করি সেটা হলো আমরা পেজটা খুলি, সাথে আমাদের আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে ইনভাইট দেওয়া শুরু করি এবং তাদের মেসেজ দিয়ে জানিয়ে দেই এটা আমার পেজ, আমাকে সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। কিন্তু আসলে তারা কখনোই আপনার পেজে এসে লাইক, কমেন্ট এবং কি আপনাকে সাপোর্ট করবে না। আরও আপনার ভিডিওটি দেখে স্কিপ করে দিবে। এতে করে আপনার পেজের মারাত্মক ক্ষতি হয়। সেই ক্ষতিটা আসলে কাটিয়ে ওঠা একটা নতুন পেজের জন্য যে কতটা কঠিন হয়ে দাঁড়ায় সেটা আসলে আমরা যারা পেজ চালাচ্ছি তারা বুঝতে পারি। এই ভুলগুলো আমিও কিন্তু করেছি। কিন্তু এখন আমি কি করি জানেন আপু ভাইয়ারা? আমি দেখে আমার পেজে যত আত্মীয়স্বজন আছে কিংবা আমার পাড়া প্রতিবেশী বা আমার যারা বন্ধু-বান্ধব আছে সবাইকে আমি দেখে ব্লক করে দেই। কারণ কি জানেন? তারা আমাকে তো সাপোর্ট করবেই না, তারা আরও আমাকে নিয়ে পিছনে এত সমালোচনা করবে যা শুনে পেজ চালানোর মতো মন মানসিকতাই থাকে না। মনটা একদমই কষ্টে, মানে কি বলবো, কষ্টে একদম দিশেহারা হয়ে যায় যে আমি কি পেজ চালাবো কি চালাবো না। আমি কি এতটাই নিকৃষ্ট যে পেজ চালাই বলে মানুষ আমাকে নিয়ে এত সমালোচনা করবে? মানে কি যে একটা পরিস্থিতি সৃষ্টি করে এসব লোকেরা, তো বলে বোঝানো যাবে না। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা আপনার অত্যন্ত কাছের মানুষ, যে মানুষ আপনি জানেন যে পৃথিবীতে সে আপনাকে মন থেকেই সাপোর্ট করবে, তাকেই শুধু আপনার পেজে রাখবেন। কিন্তু অন্যান্য আত্মীয়স্বজন রাখলে আপনাকে নিয়ে এত বাজে কথা রটাবে আপনার ফ্যামিলির মধ্যে যে আপনাকে দুর্বল করে দিবে। সেই কারণে বলবো যে আপনার পেজ চালানোর মন মানসিকতাই একদমই নষ্ট করে দিবে। তাই এদের থেকে আপনি একটু দূরে থাকার চেষ্টা করবেন। তো এই আর কি। তারপরে আরও অনেক বিষয় আছে আসলে। প্রথম পেজ চালাতে গেলে কত যে বিপদের সম্মুখীন হতে হয় যা বলে বুঝাতে পারবো না। আসলে যারা পেজ চালায় তারাই জানি যে কতটা কষ্টের। কোনো সাপোর্ট তো কেউ করে না। এত সমালোচনা করে যা বলে বোঝানো যাবে না। তারপরও মনে শক্তি রেখে নিজেকে দুর্বল না বানিয়ে আপনি কাজ করতে থাকবেন। ইনশাআল্লাহ একদিন ভালো কিছু হবে। আমি অনেক সময় একদম মনটা নষ্ট করে মাঝে মধ্যে কাজ করা বন্ধ করে দেই। কিন্তু আবার চিন্তা করি যে আমি যদি পেজ থেকে ইনকাম করতে পারি কিংবা আমি যদি কিছু করতে পারি আমার পাশে অনেক মানুষকে পাবো। কিন্তু আমি যদি অভাবে থাকি কিংবা আমি যদি না খেয়ে থাকি, কেউ আমাকে একবেলা ভাত কিন্তু এসে দিবে না। তাই পেজে কাজ করা খারাপ না, যদি আপনার মন মানসিকতা ভালো হয়, আপনি যদি ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে পারেন কিংবা আপনার পর্দার আড়ালে থেকে যদি ভালো কিছু করতে পারেন, তাহলে আমি মনে করি পেজ চালানোটা খারাপ না। পেজ সব অনেকেই বলে ভালো মেয়েরা, ভালো নারীরা কখনো পেজ চালায় না। আরে ভাই, ভালো নারীরা পেজ চালায় না। নারীরা যে কাজটাই করে সেটা নিয়েই তো নারীদের দোষের শেষ নেই। তো নারীদের দোষ তো পায়ে এখন পেজ চালাই বা চাকরি করি বা যা কিছুই করি, এতে তো সমালোচনার ভাগীদার হবই। তাই এত ভয় করে কোনো লাভ নেই। যার কাজ তার কাছেই প্রিয়। আপনার ভালো লাগলে আপনি অবশ্যই চালাবেন। যাই হোক, অনেক কথা বললাম। আমার কথাগুলো যদি একটু ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল, শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।